হ্যালো গাইস, আপনারা কি কোথা থেকে দেখছেন? আসসালামু আলাইকুম। তো আমি একটা ছত্তিশগড়ে একটা সময় মানে লেবার লোক কাজ করতে গেছিল, দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছিল। তো বেশ কিছুদিন হয়ে গেল, 5-7 মাস হয়ে গেল। তো ওখান থেকে আনতে যে অনেক টাকা খরচা হয়েছিল, প্রায় 25,000 টাকা। তো গ্রামের ভিডিওর মাধ্যমে গ্রামবাসী সব দিয়ে ওটা একটু উদ্ধার হয়েছে। ওটা একটু উদ্ধার হয়েছে এটা বাচ্চাটাকে করো, ওটা একটা উদ্ধার হয়েছে। তো বাড়ির পরিবারটা খুব অসহায় হয়ে আছে, কি খাচ্ছে না খাচ্ছে, কিভাবে দিন যাচ্ছে সে উপরবেলায় যাচ্ছে। তো বাড়ির পরিবার ঘরগুলো দেখতে থাকেন, এই ঘরগুলো দিয়ে জল এমন ভাবে পড়ছে, থাকার কোনো জায়গা নেই। তো আমি ওদের বাড়ি একটু এসেছি, আমি একটু একটু কথা বলে দিব। তো আপনার ঘটনাটা কতদিন হয়েছিল? আপনার স্বামী মারা গেছিল ধরলো জানুয়ারি মাসে 3 তারিখে। জানুয়ারি মাসের 3 তারিখে। তো ওটা আপনার কিছু মানে এই পয়সা ভিডিওর মাধ্যমে এসেছিল, তো ওটা মানে আনতে যে অনেক টাকা খরচা হয়েছিল নাকি? হ্যাঁ। এখন আপনার দিনকাল কেমন কেমন যাচ্ছে? ও দিনকাল তো আমার ভালো যাচ্ছে না। তো দিনকাল গাইস ভালো যাচ্ছে না, এই যে ছোট ছোট বাচ্চা দেখতে পাচ্ছেন, একদম অসহায় বাচ্চা, আরো একটা বাচ্চা ছোট দেখছে, তিনটে বাচ্চা ওকে বলছে। তো বাপ 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 না থাকলে মানুষের কি দৃশ্য হয়, কেমন হয়, ওটা আপনারা সবাই জানছেন। এই দৃশ্যটা কেমন হয়, বাপ থাকার ছেলেদের কেমন উদ্দেশ্য হয়, আর না থাকার পুরোটা অসহায় একদম যে হয়ে আছে। তো আমি আবার এসেছি ভিডিওর মাধ্যমে, তো আপনারা একদম পরিবারটা খুব অসহায় হয়ে আছে। তো একদম সংসার মানে একটা শ্রমিক কাজ করতে গিয়েছিল, দিয়ে সংসার চলছিল, তো আবার কোনো দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল। ভিডিওর মাধ্যমে আমি আবার নিয়ে এসেছি, কেউ কিছু যদি দেওয়ার ইচ্ছা থাকে আমি স্ক্যান নাম্বার দিয়ে দেবো, অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবো, সেটা একটু যে যতটা পারবে একটু সহযোগিতা করবেন। এরকম পুরো অসহায় যেরকম গরিবের অসহায় পার্কসে আপনারাও আমার যে কন্টেন্ট ক্রিয়েটার আছে তারাও পার্কসে থাকবেন, এরকম একটু হেল্প করবেন, তাহলে অনেক এগিয়ে যাবে। তো আমার যতটা মানে একটু সমর্থন হলো, আমি কিছু কেনার জন্য ছেলে পেলেকে খাওয়ার জন্য দিবা পয়সাটা না। তো আপনারা এরকম একটু সহযোগিতা করবেন গাইস। আপনারা সব ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।